কম্পিউটার চালাচ্ছ এবং কম্পিউটার তোমরা শিখছো এবং তোমরা জব করছো, তো এই 6টা সেটিং এর সম্বন্ধে তোমাদের জানা উচিত এবং তোমাদের 1 ঘন্টার কাজ তোমরা 10 মিনিটের মধ্যে করতে পারবে এবং কম্পিউটারে তোমরা বিগিনার হতে পারবে। তো চলো আমরা শুরু করি। তোমাদের কম্পিউটারের মধ্যে এত সফটওয়্যার আছে, সেগুলো তোমরা কি করে বার করতে পারবে? এখানে লেখা আছে কন্ট্রোল শিফট স্কিপ। এই তিনটে তোমরা একসঙ্গে ক্লিক করলে কম্পিউটারে ট্যাব শো হয়ে যাবে। এখান থেকে তোমরা পুরো ডিটেইলস জানতে পারবে যে তোমাদের কম্পিউটারের মধ্যে কতগুলো সফটওয়্যার আছে এবং কোনগুলো তোমরা ব্যবহার করছো এবং কোনগুলোতে তোমাদের নেট বেশি ইউজ হচ্ছে, সেগুলো এখান থেকে পুরো জানতে পারবে। এই সেটিংটা শেখার জন্য লাইভটা দেওয়া উচিত। কিভাবে তোমাদের কম্পিউটার থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারবে, লেখা আছে শিফট উইন্ডো এস। এই তিনটে দাবালে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এখান থেকে তোমরা স্ক্রিনশটটা নিতে পারবে এবং তোমরা বড় নেবে না ছোট নেবে এখান থেকে নিতে পারবে। কম্পিউটারের স্ক্রিনটা তোমরা ছোট করতে চাচ্ছ, বড় করতে চাও এবং মিডিয়াম করতে চাও, সেটা কিভাবে করবে? উইন্ডোতে ক্লিক করবে, তে ক্লিক করবে, তোমাদের সামনে এইটা শো হয়ে যাবে। এখান থেকে তোমরা ছোট করবে না বড় করবে এখান থেকে তোমরা সেট করে নেবে। কম্পিউটার দেখ কি করে তোমরা লক করবে, উইন্ডোতে ক্লিক করবে, ইয়েলে ক্লিক করবে, কম্পিউটার দা স্ক্রিন লক হয়ে যাবে। এরকম কম্পিউটারের ডিসপ্লে তোমরা আলো কি করে কমাবে এবং কি করে তোমরা বাড়াবে এবং কি করে তোমরা সেটিং করবে, উইন্ডোতে ক্লিক করবে, ইউতে ক্লিক করবে, তাহলে তোমাদের কম্পিউটারের ডিসপ্লে ওপেন হয়ে যাবে, সেটিং অপশন ওপেন হয়ে যাবে। এখানে তোমরা লাইট বাড়াতে পারবে, কমাতে পারবে, এখান থেকে তোমরা সবকিছুই করতে পারবে। কম্পিউটারের মধ্যে তোমরা কি করে ডকুমেন্টস গুলো তোমরা সেভ করে রাখতে পারবে এবং হোল্ডার করে রাখতে পারবে এবং তোমাদের লিংকটা কি করে তোমরা সেভ করে রাখতে পারবে। উইন্ডোতে ক্লিক করবে, আরে ক্লিক করবে, তোমার একটা ইন্টারফেস হয়ে যাবে। এখান থেকে তোমাদের ডকুমেন্টস গুলো তোমরা ফাইল করে রাখতে পারবে এবং কোন লিংক তোমরা এখান থেকে সেভ করে রাখতে পারবে। কম্পিউটারের মধ্যে তোমাদের ফাইলগুলো তোমরা কি করে বার করতে পারবে এবং তোমাদের ফাইলগুলো তোমরা কোনগুলো সেভ করে রাখছো, এখানে উইন্ডোতে ক্লিক করবে, এখানে ইতে ক্লিক করবে। তোমাদের কম্পিউটারের মধ্যে যতগুলো ফাইল আছে সেগুলো এখানে শো হয়ে যাবে। এখান থেকে তোমরা ফাইলগুলো দেখতে পারবে এবং তোমার কোন ফাইলগুলো তোমাদের সেভ করা আছে এবং কোনগুলো নেই এখান থেকে তোমরা পুরো ডিটেইল জানতে পারবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সঠিক ইনফরমেশন হয় লাইক কমেন্ট করলে মোটিভেশন বাড়ে। এরকম ভিডিও আমি আপলোড দিতে থাকি, সাবস্ক্রাইব করলে এরকম টেকনোলজি সম্বন্ধে আরো জানতে পারবে।